নদী কখনো শান্ত, কখনো অস্থির। বর্ষায় হিমালয় থেকে নেমে আসা উজানের ঢল আর পলিমাটি নিয়ে ছুটে আসে পদ্মা, মেঘনা, যমুনায়। স্রোত যখন বাঁক নেয়, কোথাও গতি কমে যায়, কোথাও বাড়ে। যে জায়গায় গতি কমে সেখানে জমতে থাকে বালু আর পলি। দিন যায়, মাস যায়, একসময় পানির তলায় অদৃশ্য এক উঁচু ঢিবি তৈরি হয়। শুকনো মৌসুমে নদীর জল সরে গেলে সেই ঢিবি মাথা তুলে সূর্যের আলো দেখতে পায়। এভাবেই জন্ম নেয় এক টুকরো চর। চর মানেই অস্থায়ী ভূমি, আজ আছে তো কাল নেই, একবার ভাঙে একবার গড়ে, এই তো নদীর খেলা। নতুন চর জেগে উঠলে প্রথম দিকে মানুষ সেখানে আস্তে আস্তে গরু বাছুর চড়াতে থাকে, অল্প অল্প করে চাষাবাদ শুরু করে। একসময় তারা বৃহৎ পরিসরে চাষাবাদ শুরু করে এবং ছোট ছোট ঘর তুলে সেখানে অস্থায়ী বসবাস শুরু করে, যাকে বাওর বাড়ি বলে। এই বাওর বাড়িতে তারা সিজনালি কিছু সময় বসবাস করে, কিন্তু চর যখন আরও বড় হয় এবং উঁচু হয়, তখন সেখানে তারা সারা বছর বসবাস করার জন্য স্থায়ী বাড়িঘর তৈরি করে। যেই চরের ভিডিও আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এই চরের নাম ডুবার চর। এই চরেও মানুষ বাওর বাড়ি তৈরি করে সিজনালি থাকতে শুরু করেছে এবং চাষাবাদ করে বেশ লাভবান হচ্ছে। এই চরের আদ্যপান্তই আজ আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সুমন ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল। আর এখন পর্যন্ত যারা আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং চরের ভিডিও পছন্দ করেন, তারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যেতে পারেন। আমরা যমুনা নদীর তীর থেকে নৌকায় উঠলাম দুর্গম ওই ডোবার চরে যাবার উদ্দেশ্যে। মাঝি ভাই আমাদের খুব দ্রুতই ওপারে নামিয়ে দিল এবং আমরা চরের উদ্দেশ্যে রওনা দিলাম। চরের মানুষগুলো তাদের গবাদি পশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছে। নারী পুরুষ সকলেই কঠোর পরিশ্রম করে জীবন ধারণ করে এই চরগুলোতে। এটার মধ্যে কি ভাই? ঘাস কোথা থেকে কাটলেন? এই যে চরে দিকে। কয়টা গরু আপনার? ছাগল দুইটে। গরু নাই? না, গরু আছে দুইটে। গরু দুইটা? হ্যাঁ, খের খিলাই। তারা নাও পাই না, এই নাও আয় বলে এমতে আয় বসে। ও আচ্ছা। নাও আয় বসে আয় বসে আমি নিতে দিকে তাই। এই যে নৌকা, শেতকান্দি। নৌকা চলে আসছে। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? শেতকান্দি। শ্বেতকান্দি। আর এই কোন চরে গেছিলেন এটা? চরে। চরই? হ্যাঁ। চরই চর। বানতাইল চরটা ওই তো কত দূর? আরো অনেক দূর। হ্যাঁ। এই যে এই চরে একটু ঘুরে যাবে, আইটা যাবেন। হ্যাঁ। ওই জায়গায় ওটা যাবে গিয়া। তার খালি বোটটা খালি খেতে জায়গা আছে। কোনো পানি আছে নাকি? খালি বোটটা। পানি নাই? না পানি নাই, এত পানি কম, এটা পারা হবা, এই যাবে হালকা দেখা না পারা হবা। পানি আছে? এরকম এই যে এটা না বাইরে বাইরে ওকে জানাবো। মানে এই যে জুতা পাই দিয়েছি যা পারবো? আচ্ছা ঠিক আছে। এই চরের মানুষগুলো কতটা সাদামাটা আর সহজ সরল। তাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করাতে কতক্ষণ পর্যন্ত আমাকে দিক নির্দেশনা দিল। এই হলো শহরের মানুষ আর চরের মানুষের মধ্যে তফাৎ। এই যে সামনে যে বিশাল চর, আমার পিছনে কিন্তু বিশাল বালুকা রাজ্য রেখে আসছি। এই যে এই পাশ দিয়ে দেখেন, আমার পিছনে যে এলাকাটা রেখে আসলাম, হেঁটে আসলাম অলরেডি। বিশাল বালু, খালি বালু আর বালু। আর আমার এই যে বাম পাশে আপনাদের দেখাচ্ছি, বাম পাশে মানে যেখান দিয়ে যাচ্ছি আর কি, যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এটাও কিন্তু পুরাটাই আসলে মানে বালু আর বালু। সেটার এই যে এখানে আবার কিছু
জমি জমা চাষ করেছে মানুষ। তো সেটাই বালুর মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। এখান থেকে একটা পায়ে হাঁটার রাস্তা হচ্ছে। এখানে কিছু দেখছি কিছু বাদাম এখানে বপন করছে, কিন্তু এত শুকনা বালু যে বাদামগুলো হচ্ছে না আসলে। এখানে ফলন কিন্তু কিছুই হচ্ছে না, নষ্ট হয়ে যাবে। শুধু বালু তো, একদম কোনো মাটি নেই আসলে। বাদামগুলো খুবই খারাপ হচ্ছে, ভালো হচ্ছে না। আমি আগেই বলেছি চরের নারীরাও অনেক বেশি কর্মঠ আর পরিশ্রমী। এখন দেখছি এরা অনেক বেশি সহানুভূতিশীল বটে। তাদের মাথায় ঘাসের বোঝা থাকা সত্ত্বেও আমাকে সঠিক পথের দিক নির্দেশনা দিতে মোটেও কার্পণ্য করেনি। এই চরের বেশিরভাগ মানুষই অস্থায়ীভাবে বাওর বাড়িতে বসবাস করে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে এসেছি টাঙ্গাইলের দুর্গম এক চর, যেই চরে মানুষজন খুবই কষ্টে তাদের জীবনযাপন করে। এই চরের মাঝে না আছে কোনো স্কুল, না আছে কোনো মসজিদ মাদ্রাসা, না আছে কোনো চিকিৎসা সেবা নেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান। এই চরের মানুষ খুবই মানবেতর জীবনযাপন করে। এই দুর্গম, এই যে বালুময় আমার পিছন দিয়ে দেখতে পাচ্ছেন, একেবারে মনে হচ্ছে যে একটা মরুভূমির মধ্যে চলে এসেছি। তো এই চরের মানুষজন আসলে কিভাবে বসবাস করছে, তাদের যাপিত জীবনের রূপটা আসলে কীরকম, সেই সত্য বিষয়গুলোই আজ আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই চরে এসেছি। তো আমাদের সাথে আসুন, আপনাদের দেখাই এই চরের মানুষের যাপিত জীবনের কিছু চিত্র। রাস্তার দুপাশে ধনিয়া গাছের ফুলের মিষ্টি গন্ধে আমি দাঁড়াতে বাধ্য হলাম। ধনিয়ার সবুজ চিকন পাতার মাঝে সাদা ফুলগুলো যেন খিলখিল করে হাসছিল। ফুলের মধু নিতে মৌমাছিরাও ভিড় জমিয়েছে। ছাগল কয়টা? ছাগল দুইটা, গরু দুইটা। এই যে এদের গরুগুলা দেখাই, এই যে গরুগুলা, এদের গরু। এই যে এইখানে যে থাকেন, এখানে কি থাকেন শুধু আবাদ করার জন্য? আবাদ করে গরু ছাগল পালি। গরু ছাগল পালেন? গরু ছাগল আর আবাদ করে বছরে মোটামুটি কিরকম টাকা পয়সা থাকে, লাভ থাকে? খাওয়া খরচা কিছু থাকে। থাকে মানে থাকে, এই জন্যই তো এইদিকে থাকেন কষ্ট করে। মানে বাচ্চা কাচ্চা কোথায় থাকে? বাচ্চা কাচ্চা বাইরে থাকে ওই নদীর উপর। আর এটা কি বাওর বাড়ি নাকি সারা বছরই এখানে থাকেন? না, সারা থাকে না। কোন কোন সময় থাকেন? এই তো 10 মাস পর্যন্ত থাকা হয়। মানে যখন পানি এসে গেলে কি আপনাদের এখান থেকে ডুবে যায়? এই বাড়ি ঘরগুলো কি ডুবে যাবে পানি আসলে? এগুলা বেশি বন্যা হলে তাহলে ডুবে, না হলে তো কম ডুবে না। বেশি বন্যা হয়ে গেলে তখন এই বাড়ি ঘর ডুবে যায়। আর যদি অল্প পানি হয় তাহলে ওঠে না, তাহলে পানি ওঠে না, তখন এখানে থাকতে পারেন। মানে পানি না উঠলে তো যান না নাকি? পানি উঠলে যায় না, আর পানি না উঠলে তো কে যায় না, কে থাকে। পানি না উঠলে থেকে যান, পানি উঠলে তো তখন বাধ্য হয়ে চলেই যেতে হবে। হ্যাঁ, চমৎকার বলেছেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখছি এই চরের নাম ডুবার চর হওয়ার কারণ প্রতিবার বর্ষার সময় এই চরের বেশিরভাগ অংশই ডুবে যায়। তাই তো এই চরের বাড়িঘরগুলো অস্থায়ী বা বাউর বাড়ি। বাড়িটা তো অনেক সুন্দর করছেন, অনেক সুন্দরই একটা ঘর। এই যে এগুলা কি ছনের তৈরি না? নাই, এগুলা কি দিয়ে বানানো? এই বেড়াগুলা কি সেগুলা ছন না কাশবন? এখানে থাকে কে কে? থাকে অনেকটি, আমার ননাসের ছেলে থাকে, হ্যাঁ। আমরা থাকি। হ্যাঁ, আপনাকে বাড়ি তো ইয়েতে টাঙ্গাইলেই। এইখানে কতদিন যাবত থাকতেছেন এই চরে? 3 মাস 4 মাস হলো। 3-4 মাস হলো। এই চরের নাম কি আপা? চরের নাম ডুবাইয়া। ডুবাই? ডুবাইয়া। ডুবাইয়া? এই চরের নাম তাহলে ডুবাইয়া চর। হ্যাঁ। আপনাদের ঘরের ভিতরে কি মানে খাবার দাবার এই ঘরের ভিতরেই, নাকি শুধু থাকার জন্য এই ঘর? ও, এই চরে ওই যে ওই ভিতরে কিছু ছাগলও রাখেন না? আসো দেখাই, তুমি তো দেখো নাই, দেখাইনি।
এটা ধরো। এই যে দেখেন, এই যে হলো এই বিছানা, এই যে এই পাশটাতে বাচ্চাদের একটা চুলা, বড়দের একটা চুলা, আর এইখানে হলো ছাগল থাকে। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এখানে ছাগল থাকে। এই যে এই পাশ একটা লম্বা একটা ঘর, ওই পাশ থেকে এই পাশ বেশ লম্বা। এখানে সৌরবিদ্যুৎ আছে আপনাদের, না? সৌরবিদ্যুতে লাইট জ্বলা। এই যে এখানে এটা এদের রান্নাঘর। চলো, এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি। আর এই পাশে রয়েছে একটা টিউবওয়েলের পার, এখানে টিউবওয়েল আছে। এটার মধ্যে কি কাকা? ঘাস। গরু কয়টা? অনেকগুলো গরু। এবার আসছিলেন কি ঘাস কাটার লিগা? কয়টা গরু কাকা? গরু 2টা, ছাগল আছে 2টা। গরু 2টা। এইখানকার সবাই দেখি যে ছাগল পালে, গরুর থেকে ছাগলে কি লাভ বেশি নাকি? ছাগল পালে, খাসি মাসি পালে, মহিলা ছাগল পালে। মানে বাচ্চা দেয়, তাতে লাভ হয় বেশি। তো প্রতিদিনই ঘাস কাটতে আসেন? না, একদিন 2 দিন পর পর আসে। তো এই বয়সে এত কষ্ট করতেছেন, ছেলে পেলে? ছেলে মেয়ে আছে, কত চাকরি করে, কত পার্টি মানুষজন নাই। মানুষজন নাই? ছেলেরা আজ বড় হয়েছে, পড়াশোনা শিখেছে, চাকরি করছে, কিন্তু এই বয়সে চাচা গরু বাছুর ছাগল এগুলো পালন করে তাদের জন্য ঘাস কেটেই তার সময়গুলো কাটছে। কাকি এইখানে এই চরে থাকতেছেন কত বছর যাবত? 3 বছর ধরে থাকি। 3 বছর। আগে কোথায় ছিলেন এই চরের আগে? বিরে বাড়ি আছে নদীর উপর? হ্যাঁ, নদীর উপর বাড়ি আছে? নদীর ঘর বাড়ি আছে। ওখানে কে কে থাকে? ওখানে আমরা থাকি, পোলা আছে একটা বড়, ওটা থাকে। ও, আপনিও থাকেন, পোলাও থাকে? হ্যাঁ। তো এইখানে কে কে থাকতেছেন বর্তমানে এই বাড়িতে? এই যে আপনার ঘরটা, এই ঘর আর ওই যে ঘর, এই 2টা ঘরই তো আপনার? হ্যাঁ। এইখানে কে কে থাকেন? এই না ছোটবেলায় থাকে, এই যে মাঝে বেলায় থাকে, আমি থাকি। ও, তাহলে এইটা কি আপনার? ও, ছেলের বউ এটা, না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখানে থাকতেছেন মোটামুটি আবাদ করার জন্য আর গরু ছাগল পালার জন্য। হ্যাঁ। কেমন লাগতেছে চরের মধ্যে? ওই যে ওই পুরান বাড়ি রাইখা যে চরের মধ্যে থাকতেছেন, কেমন লাগে কাকি? ভালোই লাগে। ভালোই লাগে? পুরান বাড়িতে তো কিছু পাওয়া যায় না, গাছ গাছা তোলা যায় না, তরকারি বানানো যায় না। আচ্ছা, মানে একটা শাকসবজি যে বইনা খাবেন সেই সুযোগ নাই? না। কিন্তু এই চরে সেটা করা যায়? করা যায়। এই চরের জমিনগুলা চাইলে কি যে কেউ নিতে পারে, লিজ নিতে পারে? নিস নেই, আমরা দেই নেই নিস। দেন না? না। তো অন্য মানুষে দেয় না? এই যে না সব নিজ দিছে। কিরকম, কত করে পাখি কাকি? সব বলছে। কত করে পাখি? 10,000। 10,000 টাকা পাখি। এই কাকি বলতেছে যে এই চরের জমিগুলো খুবই উর্বর, সব ধরনের শাক সবজি ফসল ফলাদি এখানে হয়। এবং এই কাকি, এই যে আমার মায়ের মতন, যে এই চরের মানুষ খুবই শান্তিতে থাকে, খুব সুখে আছে। কারণ হলো এখানে যাই বনে সেটা কিন্তু অনেক ভালো হয়, বাম্পার ফলন হয়। তো এই চরের জমিগুলা 5,000 থেকে 5,000 টাকায়ও কোনো বিঘা পাওয়া যায় না, 10,000 থেকে শুরু। আগে ভাগেছে, আমি তো দাম ফেলা রায় না, দাম বাড়া। আগে এই চকের যে জমিগুলা ছিল, এই চরের যে জমিগুলা ছিল, এই চরের নামটা কি কাকি? আপনার মুখ থেকে শুনতে চাই। ডুবাইয়া। ডুবাইয়া চর। এই ডুবাইয়া চরের জমিগুলো কিন্তু 5,000 টাকা করে লিজ নেওয়া যেত। কিন্তু যখন আপনাদেরকে দেখালাম যে প্রচুর পরিমাণে তামাকের চাষ হচ্ছে এই চরে, তো তামাক যখন বেশি প্রোডাকশন হচ্ছে, তামাক হলো এমন একটা ফসল যেখানে থেকে এক বিঘায় 1 লাখ টাকা পর্যন্ত আয় করা যায়। সেই জন্য এই জমির দাম কিন্তু বেড়ে গেছে। এখন 10,000 টাকার নিচে, 10,000 টাকার নিচে কোনো জমি পাওয়া যায় না, তাই তো কাকি? হ্যাঁ। এখন 10,000 টাকা করে লাগে। সামনে দেখা যাবে, দেখেন 20,000 করে নিব। সামনে দেখা গেছে এই 10,000ও পাওয়া যাবে না, 15,000 বা 20,000-এ এই জমি নেওয়া লাগতে পারে। এই কাকির কথা অনুযায়ী, কাকি যেটা বললো যে ডিমান্ড বেশি, এখন মানুষে চাচ্ছে জমি কিন্তু জমি পাচ্ছে না, তাই না কাকি? হ্যাঁ। সেরকম একটা ব্যাপার। তো এই চরে এই না তো যে আর বছর 5,000 করে নিছাল, এবার আর 5,000 করে ভাড়া দিয়ে দিছে। 16,000 করে নিছিল। গত বছর এইগুলা 5,000 করে নিছিল, এবার করে 15,000 করে নিছে, 16,000 করে নিছে, 15-16,000। তা এই যে দামটা বাড়ছে, এটা একমাত্র
এই প্রোডাকশনের জন্য তামাক যে প্রোডাকশন, তামাক প্রোডাকশনে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে কৃষকরা, সেই জন্য এই জমির দাম কিন্তু অনেক বেড়ে গেছে। আর এই কাকি বলল যে সে পুরান বাড়িতে কিন্তু কোনো মজাই পায় না, এখানে থাকে কিন্তু অনেক মজা। কিরকম, এইখানে এই যে আমার মাথার উপরে কিন্তু লাউ গাছ, লাউ ধরছে, সবজি যে কোনো ধরনের সবজি বুনছে, সিম বুনছে, হ্যাঁ, এবং আশেপাশে বিভিন্ন ধরনের ফসল ফলাদি বপন করে গরু বাছুর হাঁস মুরগি একদম নির্দ্বিধায় এগুলো কিন্তু পালন করতে পারছে, কোনো রকম সমস্যা নাই। এখানে কিন্তু কেউ চাইলে এখানে এসে বাড়ি ঘর করে থাকতে পারবে। আমি যদি চাই আপনাদের এখানে একটু জমি কিনা বাড়ি ঘর করে থাকতে পারবো, থাকতে পারবো। প্রিয় দর্শক মণ্ডলী, তো এই মায়েরা কিন্তু সবসময় কিন্তু তার সন্তানদের কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টাটাই করে। তারা এই চরে ওই পুরান জায়গায় বাড়ি রেখে, ওই কায়েমে বাড়ি রেখে এখানে চলে আসার একটাই কারণ, তার সন্তানরা যাতে দুধে ভাতে থাকে। এই যে চরের মধ্যে যে গরু বাছুর এগুলা তৈরি করছে, এই গরু বাছুরগুলো পালন করছে, শাকসবজি বুনছে, একেবারে মানে সোনায় সোহাগা। বর্তমানে খুব সুখে আছেন না কাকি? চরে সুখী আছি, চরে খুব সুখে আছে এই কাকি। বীরের মধ্যে খালি বাড়ি করছে, কিছু করে খাই না, তোর তরকারি বানানো হারি না, হ্যাঁ, গাছ গাছ সাদা বুঝাই। মানে বীরে কোনো সুখ নাই, কিন্তু চরের মধ্যে সুখ আছে, তাই না কাকি? সেজন্যই তো আহি, সেই জন্যই তো কাকি আসে এখানে। আর ঠিক আছে কাকি, আঙ্গুরের নিচে আপনাদের নিজেদের জমি সব, হ্যাঁ। আপনার বাপ দাদার বা মানে শ্বশুরের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি এরকম? না, শ্বশুরের সম্পত্তি না, আপনার নিজের আমরা আঁকছি গে। আপনারা যখন কিনছেন তখন ৬,০০০ টাকা বিঘা এই জমিগুলো, কিন্তু কাকিরা যখন কিনছে ৬,০০০ টাকা বিঘা এই জমিগুলো কিনছে। কিন্তু বর্তমানে যদি আমি কিনতে যাই ১ বিঘা জমি কিনলে কত টাকা লাগবে সাবকবলায়? আমার মেলা হয় নাকি ১ লাখ? 1 লাগে পারবেন ১ লাখে পারবো না। শতাংশ কত? মানে ১ লাখের বেশি বেশি ১ বিঘা জমি রাখতে গেলে ১ থেকে ১.৫ লাখ টাকা লাগতে পারে না? হ্যাঁ, ১.৫ লাখ টাকার মতো লাগবে ১ বিঘা জমি সাবকবলা এই চরের মধ্যে নিতে গেলে। কারণ এই চর এমন একটা চর, এই চর কিন্তু এখন আর ভাঙে না, ভাঙে না মেলা দিন। এই চর কিন্তু এখন আর ভাঙছে না, একেবারে স্টেবল হয়ে গেছে। এই জন্য এই চরের জমিগুলোর দাম এত বেশি। এই যে এই বাড়িগুলোতে এই কাকিরা থাকে, এই একটা ঘর, এই একটা ঘরের মধ্যে দেখেন, এই ঘরের মধ্যে কিন্তু মানুষ থাকে, আবার এই ঘরের মধ্যেই কিন্তু গরুও থাকে, ছাগল থাকে, গরু থাকে। এই ঘরটা দেখেন, এই ঘরের ভিতরে এই যে এই পাশটাতে কিন্তু গরু থাকছে, এই পাশটাতে গরু থাকছে, আর এই পাশটাতে থাকছে মানুষ। মানুষ কিন্তু এই পাশে এই যে বিছানা দেখছেন, এখানে কিন্তু মানুষ ঘুমায়। আর এই পাশেই এই যে মশারি টাঙানো, এই পুরোটার মধ্যে গরু ছাগল একসাথে থাকে। তাহলে মানুষ এবং গরু ছাগল একসাথেই কিন্তু এই চরের ঘরবাড়িগুলোতে বসবাস করছে। কিভাবে এই চরের মানুষ বছরান্তে কোটি টাকার স্বপ্ন পূরণ করছে, সেই সকল তথ্য নিয়েই থাকছে আগামী পর্ব। আগামী পর্বটি স্বপ্নবাজ মানুষদের জন্য, যারা সকল দুঃখের কালিমা বিদায় দিয়ে সুখকে আলিঙ্গন করতে চায়, ঘোরাতে চায় নিজের ভাগ্যের চাকা, দেখাতে চায় আমিও পারি। তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আগামী পর্ব দেখার জন্য। সকলের জন্য শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।